আমরা যে আজকে এই কাফেলার ডাকে আহ্বান করেছি, আহ্বান হয়েছি, আমরা আসছি এবং এরকম বিভিন্ন দল আপনাদেরকে আহ্বান করে থাকে। আপনারা ব্যক্তি মগজ নিজের আদালতে প্রশ্ন করেন সেই দলের সাথে আর আমাদের এই কাফেলার সাথে পার্থক্য কতটুকু, কোন জায়গার পার্থক্য। আর কয়েকটা পার্থক্যের আমার দৃষ্টিতে যা লাগে এটা আপনাদের চোখে পড়ে কিনা আপনারা একটু খেয়াল করবেন। আজকে চাঁদের সাহেব এই দাওয়াতি কাজের আহ্বান করা হয়েছে। কি সুন্দর নেতৃবৃন্দ নামাজের আগে আসছে, প্রথম কাতারে থেকে নামাজ পড়ে রব্বে কারিমের উপর প্রশংসা করে এখানে মঞ্চে উপস্থিত হয়েছে। আমি শুধু তাই না, এখানে যারা কথা বলতে চান প্রথমে রব্বে কারিমের প্রশংসা এবং সাইয়্যিদুনা নবিয়্যুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ শরীফ পাঠ করতেছেন। এই দলের সিস্টেম, এই দলের আলোচনা শুরুতে রব্বে কারিমের প্রশংসা, পূর্বে নামাজ এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ করে আর কোন দল আপনি পাবেন? স্পষ্ট বলেন, পাঁচজন আছে? কথা বলেন না, আছে এরকম বলে? তাহলে আমি বহুত দলে দেখেছি নামাজের টাইম হয়ে যায়, নেতৃবৃন্দ মঞ্চে বসে থাকে, 2-4 জন কর্মী বসে থাকে, কেমনটা হয় না? এবং নেতৃত্ব বসে ওনারা সিগারেট টানতে থাকে এবং যারা শ্রোতা তারাও পিছনে বসে বসে শ্রোতা হতে। মজলিস দুই প্রকার, একটা হলো জালিসুল শয়তান, আর হলো জালিসুর রহমান। কথা বুঝতে পারছেন? যে শয়তান, যে জালিসুর রহমান, সেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রশংসা হবে, দুরূদ হবে এবং বসে মানুষ চাতক পাখির মতো কুরআন এবং হাদিসের কথা শুনবে এবং সেখানে বিড়ি সিগারেট কোনো গন্ধ আসবে না, মদ জোয়ার কোনো গন্ধ আসবে না, বাজে কথা আসবে না, অশ্লীল কথা আসবে না, অন্যের বিপদ আসবে না। সেটা হলো জালিসুর রহমান। আর যে মজলিসে নেতৃবৃন্দ আপনাদেরকে আহ্বান করে তারা বসে থাকবে, 2 জন কর্মী নামাজে যাবে এবং নেতৃবৃন্দ বসে সিগারেট টানতে থাকবে। হ্যাঁ, ওইটা হলো জালিসুর শয়তান। ওটার নাম কি? ওটা বলো, ওটার নাম কি? জালিসুর শয়তান। সুতরাং আমরা